পরিস্থিতি আমাকে এমন কিছু শিখিয়ে দিয়েছে যে জীবনের অনেকটা সময় ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, ঈদ কিংবা কোনো অকেশানে আমার কখনই বাহিরে যাওয়া কিংবা কোনো রেস্টুরেন্টে খাওয়া সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই এখন সময় এসেছে, বাচ্চারা বড় হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে যখন যেখানে যেতে ইচ্ছে করে ছুটে চলে যাই, জীবনটাকে উপভোগ করি, আনন্দ করি। আজও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে, ঈদের আনন্দে বাচ্চাদেরকে নিয়ে, নিজের মাকে নিয়ে চলে এসেছিলাম এই মিরপুরের উপটবে। তো এখানে এসে যাই হোক, যত মানুষই হোক, সবারই তো আসতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছে করে, সবাই ছুটির দিনগুলো যে যার মতো করে উপভোগ করতে ইচ্ছা করে। তাই আমরা এখানে এসেছি সিরিয়াল মেনটেন করে আসার কারণে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তারপরও এখানে আসতে পেরেছি, এনজয় করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। অবশেষে খাবারের জন্য আমরা যাচ্ছি, যেহেতু আমাদের খাবারটা একটু লেট হয়েছে। মানুষ বেশি হলে আসলে সব কিছু একটু লেট হবে, এটাই স্বাভাবিক, ধৈর্য করতে হবে। আমরা যখন নিচে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, অনেক মেয়েরাই বলছিল খাবার অনেক লেট করে দিচ্ছে, সেজন্য তারা চলে যাচ্ছে। কিন্তু না, আমরা আসার পরে খাবার অর্ডার করে আমরা এনজয় করেছি। যে সময়টা পেয়েছি সেই সময়টাতে আমরা একটু ছবি তুলেছি, ভিডিও করেছি, পুরো রুপটপটা ঘুরে দেখেছি। কারণ এটা 2টা ফ্লোর নিয়ে করেছে, খুবই সুন্দর ওদের ডেকোরেশনগুলো। ভিতরের ডেকোরেশন দেখেও আমার খুব ভালো লাগছিল, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। মনে হয়েছিল কোনো বিয়ের কমিউনিটি সেন্টার, এরকম করে সাজসজ্জা করে সাজিয়েছে। অনেক সুন্দর লাইটিং ছিল, মিরর ছিল। তো আমরা মিররে দাঁড়িয়েও ভিডিও করেছি, ছবি তুলেছি। আসলে সময়টা খুব ভালো ছিল আর ওয়েদারটাও সুন্দর ছিল। আর এখানে বাহিরে ওদের রুপটপে খাওয়ার টেবিল ছিল, খাবারের ওখানেও ব্যবস্থা ছিল, ওখানেও বসে খাওয়া যেত। কিন্তু আমরা ভিতরে একটু এসির নিচে চলে আসছি। ভিতরে এসে দেখি বিশাল প্লেস, এখানে অনেক মানুষ আসলে এখানে বসে খাবারটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর আমরা দুপুরে আসলে সবাই ভরপুর বাসা থেকে লাঞ্চ করে গিয়েছি। আমার রোস্ট, পোলাও, গরুর মাংস, ডিমের কোরমা সব কিছু রান্না করেছিলাম। সেটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে না একদম দুপুরে ভরপুর খাবার খেয়ে তারপরে আমরা বাসা থেকে বের হয়েছি। এখন বাহিরে আসার পরে আসলে বাহিরে এখানে কি কাচ্চি, বিরিয়ানি এসব কিছু আসলে বাচ্চারা খেতে চাচ্ছিল না। তাই বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসেবে আমরা নান, রুটি আর চিকেন বারবিকিউ নিয়েছি। এটা দিয়ে আসলে বিকেলের নাস্তা করছি। খাবারটা বড় কথা নয়, খাবার তো ঈদের মধ্যে বাসায় অনেক ধরনের খাবারের আইটেম, অনেক খাবার দাবার। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে পায়েস, মিষ্টি এগুলো দিয়েছি, খেয়েছে। তো ওদের আসলে পেটে তেমন একটা খাবার মানে খিদে নেই। তো ওরা বলছিল যে খালামণি খাবো না, আম্মু খাবো না। তো যাই হোক, এখানে যেহেতু রেস্টুরেন্টে এসেছি, কিছু তো খেতেই হবে। আর যদিও বাহিরের তুলনায় এসব রুপটপের খাবার অনেক বেশি প্রাইস থাকে, খাবারের টেস্ট সেটা তো বলার অবকাশ রাখে না। কারণ ওখানে সবাই শো অফ করতে আসে, কেউ পেট ভরে খেতে আসে না। সবাই ছবি তুলে, ভিডিও করে, লোকেশানটা মানে ডেকোরেশনগুলো দেখতে সুন্দর লাগে, সেজন্য সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে। তাই আমরাও করেছি, ভালো লেগেছে। নাস্তা করার পরে খাবার দাবার খেয়ে আবার একটু রুপটপের খোলা ছাদের নিচে এসেছি। এখানে একদম খোলা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে 9 তলার উপরে খুবই ভালো লাগছিল। আমার ময়না খুব এনজয় করেছে, ময়না ছবি তুলেছে। ময়নার ঈদের ড্রেস, ঈদের শু তার অনেক পছন্দ হয়েছে। তো এই তো খাবার দাবার শেষ করে এবার বাসায় চলে যাব বাচ্চাদেরকে নিয়ে। আরেকটা কথা বলি, মায়ের পরে কিন্তু একটা সন্তানের সবচেয়ে আপন হয় খালা কিংবা নানি, এটা মনে রাখবেন। তাই বলছি কি, উড়ে এসে জুড়ে বসে বেশি ক্ষমতা দেখাবেন না, তাহলে না হিতে বিপরীত হয়ে যাবে, সাবধান হয়ে যান।